গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ এক্সাইটিং। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ হতে চলেছে। তো এখন আমি চলে এসেছি আমার বাড়িতে, বাপের বাড়িতে। কালকে রাত্রিবেলায় আমি এসেছি, আর আমি ভেবেছিলাম কালকে ব্লগ করব, কিন্তু একদম টাইম হয়ে ওঠেনি, তাই কালকে আর ব্লগটা করা যায়নি। আজকেই তাই ব্লগটা করছি। তো ব্লগটা আজকে স্কিপ করো না, প্রথম থেকে দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। সো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব মায়ের সাথে একটু টুকটাকি হেল্প করব। কি কি রান্না বান্না হচ্ছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো জামাইয়েরই দিন, জামাই মজা করবে, খাওয়া দাওয়া করবে, সব কিছুই। তার জন্য খেটে খেটে মরতে হবে আর কি, আমাকেও কিছু করার নেই। তো যাই, এখন গিয়ে একটু মাকে হেল্প করি, দেখি কি বানাচ্ছে মা। এখন মামাম এখানে ইলিশ মাছ কাটবে। এই যে একদম চকচক চকচক করছে ইলিশ মাছ। এবার ইলিশ মাছ কাটিং হবে। ডিম আছে, ডিমওয়ালা কি বলে, ইলিশ। তো এখন এখানে চলছে ইলিশ মাছের প্রিপারেশন। এখানে যে ইলিশ মাছ মা কেটে নিয়ে আসলো, দেখতেই তখন পেলে। আর এখানে যে ভাপা করার জন্য পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কাকে মা বেটে নিয়েছে। এবারে এটাকে ম্যারিনেট করে আর এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে ভাপে বসিয়ে দেওয়া হবে। ব্যাস, সমস্ত মশলা দেওয়া এবার রেডি হয়ে গেল। এবারে এটাকে মা মাখিয়ে নেবে। মানে এখন কাঁচা দেখেই মনে হচ্ছে যে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো। আমার তো ইলিশ মাছের ভাপা খেতে ভীষণ ভালো লাগে, ইলিশ ভাপা, চিংড়ি ভাপা সবই খেতে ভালো লাগে। এখন আমি সমস্ত ফল টল নিয়ে বসে গেছি। এগুলোকে এখন সব কেটে এখন ফলারের জোগাড় করব। ফলের ঝুড়িটা মা কিনেছে, খুব সুন্দর হয়েছে। না, মা কেনেনি, দিদিভাই কিনেছে, মাকে ফলের ঝুড়িটা গিফট করেছে। আমার খুব ভালো লাগে এরকম ঝুড়িগুলোতে করে এরকম ফল সাজিয়ে রাখলে। খেতে তো ভালো লাগে না ফল, কিন্তু এই দেখতেই ভালো লাগে। এখন তৈরি হচ্ছে ব্রেকফাস্টের জন্য গরমা গরম লুচি। তাহলে আমি হাত দিলাম। গরমা গরম ফুলকো ফুলকো লুচি। তো এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে কী কী আছে বলে দিচ্ছি। লুচি, আলু ভাজা, পটল ভাজা। এটা হচ্ছে ফলার, ওই চিড়ে মুরকি, দই, নারকেল কোড়া এইসব। আর এখানে আছে ফল অনেক রকমের। আর এখানে আছে মিষ্টি, জামাই ষষ্ঠীর জন্য, জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি। আর এখানে এই যে আশীর্বাদের ধান দুব্বো এইসব আছে। আর জামাই এখানে বসে পড়েছে। এখানে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে এবার জামাইকে আপ্যায়ন করার জন্য। এবার শুরু হচ্ছে জামাই ষষ্ঠীর আপ্যায়নের পর্ব জামাইয়ের। এই দিনটা যেন বছর বছর আসে, আর যত যাই হোক এই দিনটা মিস না হয় বাবা, জামাই বাবা। যত যাই হয়ে যাক, আশীর্বাদ করি তোমরা বড় হও, সুখে থাকো, শান্তিতে থাকো। এবার গিফট দেওয়া দিয়ে করো। নাও যত সামান্য বাড়িতে বাবা, সেটাই, এই আশীর্বাদটুকুই যথেষ্ট। তোমরা অন্তত এই দিনটা ভুলবে না, কখনোই না, ঠিক আছে? আবার এত বড় জিনিস
ইয়েস, ওটা তোমার কাজে লাগবে বলে ওই একটা জিনিস, আর তুমি পড়বে বলে আর একটা জিনিস। এখন এখানে চিংড়িটা ফ্রাই করছি, মালাইকারি বানানো হবে বলে। এটা ফ্রাই হয়ে গেলে মালাইকারিটা হবে, তারপর পাবদা মাছ আছে সেটা প্রিপারেশন হবে। এখন এখানে চলছে পাবদা মাছের ম্যারিনেশন। এই যে গোটা গোটা পাবদা, উফ মাছগুলো দেখেই লোভ লাগছে, ভীষণ সুন্দর বড় বড় পাবদা। এগুলোকে ভাজা হবে। এখন এখানে তৈরি হচ্ছে ইয়ামি ইয়ামি মাটনটা বানাবো, তারপরে হচ্ছে তোমার পোলাওটা বানাবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আজকের মতন। বাদ বাকি সবই মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমার স্নান টান করা হয়ে গেছে, রান্না মোটামুটি প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে খেতে দেওয়া হবে। আর আমি ঘরেতেই আছি সেজন্য আর শাড়ি টাড়ি পরলাম না, এত গরমে মায়ের সাথে একটু হেল্প করছিলাম। আর মনটা একটু খারাপ, কারণ তোমাদেরকে আগেই বলেছি যে দিদিভাই হসপিটালে ভর্তি আছে, এখনও অবধি ওকে ছুটি দেয়নি। তো বাপি এখন সেখানেই গেল, আর ও নেই, তো মনটা তাই জন্য খুবই খারাপ। এবার জামাইবাবুও আসেনি, বাচ্চাগুলোও নেই, মানে পুরো একটু একা একা ফিল হচ্ছে, ওই জন্য মনটা একটু খারাপ। মানে আনন্দ করতে চাইলেও করতে পারছি না, কিন্তু কিছু করার নেই। আর এটা আবার আমাদের প্রথম বছর জামাই ষষ্ঠী, তো হাজার মন খারাপ সত্ত্বেও সব কিছুটা ঠিকঠাক করে করতে হবে। প্রে করো যাতে আমার দিদিভাই তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি মানে ওকে যাতে ছেড়ে দেয়, ছুটি দিয়ে দেয়। তো এখন যাই, গিয়ে মায়ের সাথে হাতাপাতি করে সব কিছুটা সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদের ফাইনালি দেখাচ্ছি যে কী কী আজকে মেনু হয়েছে। তো লাঞ্চের থালি এই যে এখানে রেডি হয়ে গেছে, আমি সবটুকু তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আছে হচ্ছে এখানে প্লেন রাইস, আলু ভাজা, এটা হচ্ছে পোস্ত দিয়ে আর পেঁয়াজ দিয়ে শাক ভাজা, করলা ভাজা, বেগুনি, মাছ ভাজা, পটল ভাজা, বাসন্তী পোলাও, আর এখানে আছে মুসুরির ডাল, ইলিশ ভাপা, এখানে আছে চিংড়ির মালাইকারি, এটা সর্ষে পাবদা, এখানে আছে মাটন কষা, এখানে আছে হচ্ছে চাটনি আর পাঁপড় ভাজা, স্যালাড, এখানে আছে কমলাভোগ, দই, আইসক্রিম, ফল আর কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। আর এই হচ্ছে জামাই। তো জামাই, প্রথম জামাই ষষ্ঠী কেমন লাগছে? আয়োজনে কি কোনো ত্রুটি আছে? কোনো কিছু ত্রুটি নেই, সব ঠিক আছে। এবারে খেতে দাও। তুমি কি খুশি? হ্যাঁ, খুব খুশি। খাওয়াটা শুরু করবো এবার। ঠিক আছে, খাও, খেয়ে আমাকে বলো যে কেমন হয়েছে, ঠিক আছে? সো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে সন্ধেবেলা করে দিদিভাইয়ের ছুটি হয়ে গেছিলো, বাপি গিয়েছিল ওকে আনতে, ও বাড়ি চলে এসেছে। তো তারপরে মানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো, এখনও লিটারেলি বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। তো সেই কারণে কারেন্টও অফ হয়ে গেছিলো, তাই আমি কোনো রকম কোনো ভিডিও বানাতে আর পারিনি। আর এখন এই কিছুক্ষণ আগে জাস্ট কারেন্ট এসেছে, তো খাওয়া দাওয়াটা তাই জন্য তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, এবারে ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড স্টে পজিটিভ। টাটা এন্ড গুড নাইট।